আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব খেজুর গুড়ের ক্ষীর। যেহেতু শীতকাল, অ্যাভেলেবেল খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, মুখে লেগে থাকার মতো একটি খেজুরের গুড়ের ক্ষীর আজকে আমি তৈরি করব। আশা করব পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর ক্ষীর বানানোর জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধটা দিয়ে আমি হালকা একটু গরম করে নেব দুধটাকে। তারপরে এখানে সাথে মিক্স করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু ক্ষীরের টেস্টটা বাড়ানোর জন্য। তারপরে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ ফ্লেভারের জন্য, আমি এই এলাচটা ব্যবহার করেছি। আর এলাচটা দিয়ে দুধটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। 10 মিনিট জাল করে আগে থেকে ভিজিয়ে রাখা চাউল দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পোলার চাউল ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সাথে সাথে না নাড়লে চাউলটা দলা পেকে যেতে পারে, তাই সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেই কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টি খাবারের স্বাদটা কিন্তু ব্যালেন্সডে চলে আসে, খেতে ভালো লাগে। আর চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি চালটাকে সিদ্ধ করে নেব। এখানে চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। আর 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া এখানে দিয়ে দিবেন। এটা আপনার পছন্দের মতো দিবেন। আমি আমার পছন্দ মতো আমি নারকেল কোড়া দিয়ে নিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে এটাকে আমি আরও 10 মিনিট ভালো করে জাল করে নেব, যাতে করে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এই তো ক্ষীরের চাউলটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর অবশ্যই খেজুরের গুড় দেওয়ার আগে চুলাটাকে বন্ধ করে নেবেন। চুলা জ্বালিয়ে যদি দুধে খেজুরের গুড় দিতে চান তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু পুরো ক্ষীরটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি চুলাটাকে বন্ধ করে এইতে আস্তে আস্তে খেজুরের গুড়টা দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর দুধের সাথে কিন্তু আমি খেজুরের গুড়টাকে ভালো করে মিশিয়ে চুলোটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এই যে 5 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার খেজুরের গুড়ের ক্ষীর। আর এই ক্ষীরটা কিন্তু আমরা কিন্তু আতপ চাউল দিয়ে করে থাকি, তবে আমি আজকে পোলার চাউল দিয়ে ক্ষীরটা তৈরি করেছি। আর এখানে ইচ্ছে করলে আপনারা বাদাম দিতে পারেন আর গোলাপ জলও দিতে পারেন, তবে আমার মনে হয় খেজুরের গুড়ের যে একটা আসল একটা সুঘ্রাণ সেটা চলে যাবে যদি আমি অন্য কিছু দিতে যাই। তো আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।